একটি কাঠের টেবিলে বসে ল্যাপটপে কাজ করছে, তার আশেপাশে কফির কাপ আছে এবং পিছনে একটি বুক সেলফ দেখা যাচ্ছে। রুমটি নরম আলোতে উজ্জ্বল। এই যে বিষয়টা, নরম আলো বলতে এখানে সফট লাইট বোঝাচ্ছে। তো এই যে বিষয়টা, আমি লিখলাম ছোট্ট একটা বিষয়। এখন সে আমাকে বললো এটা যদি প্রম্পট লেখার জন্য হয় তাহলে আমাকে ডিটেলস দিতে হবে। এবং সে একটা ছোট্ট ডিটেলস দিল আমাকে, উদাহরণ। এখন আমাকে বললো তুমি কি এই বর্ণনা অনুযায়ী একটা ছবি তৈরি করতে চাও। এখন ধরুন হচ্ছে আমি যদি বলি ইয়েস, তাহলে সে আমাকে একটা ছবি তৈরি করে দিবে। আমি যদি বলি নো, আমাকে তুমি এইটার উপরে একটা ডিটেলস এ প্রম্পট লিখে দাও, তাহলে সে লিখে দিবে। আচ্ছা, আমরা আপাতত ইয়েস লিখতেছি, মানে সবই লিখবো, আপাতত ইয়েস লিখতেছি বা হ্যাঁ লিখি, যেহেতু বাংলাতে আছে। দেখি এবার সে একটা ছবি বানানো তৈরি শুরু করবে। সে কিন্তু জাস্ট হচ্ছে এটাকে একটা প্রম্পট ধরলো, ধরে এটার উপর ডিপেন্ড করে একটা ছবি তৈরি করা শুরু করবে। দেখেন, একটা ছেলে, আশেপাশে কফির কাপ আছে, পিছনে বুক সেলফ আছে, সে ল্যাপটপে কাজ করতেছে এবং রুমের মধ্যে সফট লাইট আছে। তো সে যেমন বলল তেমন একটা ছবি আমাকে তৈরি করে দিল। এখন আসেন, আমরা চাইলে তার ছবিতে পরিবর্তন আনতে পারি, বলতে পারি ওই জায়গাটা পরিবর্তন করো। এখন আমরা কি করবো, আমরা হচ্ছে একটা ডিটেলস ভালো মতো একটা প্রম্পট লিখবো, যাতে ভালো মতো একটা ডেসক্রিপশন লিখবো বা ইনস্ট্রাকশন দিব, যাতে সে আমাকে খুব ডিটেলস একটা প্রম্পট লিখে দিতে পারে। তো এক্ষেত্রে আমি একটু ইংলিশে লিখতেছি। দেখেন প্রম্পটটা কেমন। আপনি বলছেন একটি ছেলে টেবিলে বসে ল্যাপটপ চালাচ্ছে, এবার এই প্রম্পটটা এমন হইতে পারে বাংলাদেশি। যদি আমরা বাংলাদেশি চাই তাহলে বাংলাদেশি হবে। বাংলাদেশি, ছেলেটার বয়স কত, ধরে নেই 18 থেকে 20 ইয়ার্স ওল্ড, ইয়ং। আচ্ছা, ছেলেটার বয়স 18 থেকে 20 বছর, সে একজন ইয়ং এবং কি এনার্জেটিক পারসন। এই বাংলাদেশি 18 to 12 ইয়ার্স ওল্ড, ইয়ং, এনার্জেটিক বয়, sitting on a table with laptop and and he is work he is working. আচ্ছা, তো বললাম যে একটা 18 থেকে 20 বছরের ইয়ং এনার্জেটিক বয় টেবিলে বসে আছে ল্যাপটপ নিয়ে এবং সে ল্যাপটপে কাজ করতেছে। এটাই কিন্তু আমার প্রম্পটের শেষ না। আপনি যত ইন কি বলেন ডিটেলস দিবেন, তত ডিটেলসে আসবে। এখন যদি আপনি বলেন ছেলেটা টি শার্ট পরে আছে, টি শার্টই আসবে। যদি বলেন ছেলেটা শার্ট পরে আছে, শার্ট আসবে। যদি আপনি কিছু না বলেন, তাহলে এআই এর যা মন চাবে, সে শার্ট দিলে শার্ট, টি শার্ট দিলে টি শার্ট। তাহলে আমরা বলি হি ইজ ওয়ারিং শার্ট, ওকে, অ্যান্ড লুকিং ফ্রেশ, হ্যাপি। আচ্ছা, আমরা বললাম সে শার্ট পরে আছে, সে ফ্রেশ দেখাচ্ছে এবং কি হ্যাপি দেখাচ্ছে। ওকে, দেন আমরা বলতে পারি, ধরেন তার শার্টের কালার কি। আমরা হি ইজ ওয়ারিং ব্লু ব্লু শার্ট অ্যান্ড লুকিং ফ্রেশ এন্ড হ্যাপি। দেন আমরা বলতে পারি তার আশেপাশে কি আছে, যদি আমাদের প্রয়োজন হয়, যে তার টেবিলে কি আছে, তারপর তার পিছনে কি আছে। ঠিক আছে। আর যদি না বলি, তাহলে এআই তার মতো করে একটা জেনারেট করে দিবে। তারপর আমরা লিখতে পারি গুড লাইট ইন রুম, যে রুমে ভালো কি ভালো পরিমাণে লাইট আছে। আমরা এখানে লিখতে পারি গুড সফট লাইট। আপনি যা ইমাজিন করবেন তাই লিখবেন এখানে। তারপরে হচ্ছে আর কি লিখবো বলেন। বলেন আর কি লিখবো।
লিখতে পারি দি ইমেজ ইজ ক্যাপচার্ড উইথ আ আচ্ছা, আমরা লিখলাম দি ইমেজ ইজ ক্যাপচার্ড উইথ ইমেজটা, ছবিটা তোলা হয়েছে একটি দামি সনি ক্যামেরা দিয়ে। তাহলে আমরা লিখতে পারি উইথ আ এক্সপেন্সিভ এক্সপেন্সিভ অ্যান্ড আমরা বললাম কি এই ছবিটা তোলা হয়েছে এক্সপেন্সিভ এবং হাই কোয়ালিটি একটি সনি ক্যামেরা দিয়ে। তার মানে কি সেই ইমেজের আউটপুটটা এমন দিবে। দেন হচ্ছে আরো কিছু যদি বলার থাকে আমাদের সেটা আমরা বলবো। বলার পরে যখন এখন আমি বলবো যে প্লিজ মেক আ প্রম্পট উইথ ডিটেলস। ওকে, প্লিজ মেক আ প্রম্পট উইথ ডিটেলস। এখানে আমরা এখানে আরেকটা জিনিস লিখতে পারি, দা বয় শুড লুক লাইক আ রিয়েল হিউম্যান, এটা আমরা লিখতে পারি। দি বয় শুড লুক লাইক রিয়েল হিউম্যান। এখন আমরা যখন এন্টার দিব, সেই প্রম্পট লেখা শুরু করবে। ধরেন আপনি বাংলায় লিখলেন বিষয়টা, আপনি ইংলিশে লিখতে পারলেন না, আপনি বাংলায় লিখলেন। তো এরকম বাংলায় লিখলে বাংলায় প্রম্পট আসবে। আপনি কি করবেন, বাংলায় লেখার পরে এই যে ওভারঅল বিষয়টা যে আপনার মনে যা আছে, আপনি এআই কে যা বলতে চান, চ্যাট জিপিটি কে, সেটা আপনি বাংলায় লিখলেন। লিখার পরে বলবেন যে এই প্রম্পটটি ইংলিশে লিখে দাও। জাস্ট এই কথাটা আপনি বাংলাতে লিখে দেবেন যে এই প্রম্পটটি ইংলিশে লিখে দাও। এটা যদি আপনি লিখেন, তাহলে চ্যাট জিপিটি আপনাকে ইংলিশে আউটপুট দিবে। ওকে, আমরা এন্টার দিচ্ছি। এখন সে আমাকে একটা প্রম্পট লিখে দিবে। আচ্ছা, এখন এই জায়গায় যদি আমরা লিখতাম যে হি ইজ লুকিং ফরওয়ার্ড বা হি ইজ লুকিং অ্যাট দ্য ক্যামেরা, ঠিক আছে, তাহলে সে কি সামনের দিকে তাকায় থাকতো। তো আমরা যেমন বলবো আমাকে সে তেমন দিবে। এখন সে এখানে দেখেন অনেক কিছু লিখছে, আমার সাথে কিছু অ্যাড করছে। আমি যদি বলি মেক ইট মোর, যদি বলি যে মেক বা অ্যাড হবে, সরি, যদি বলি যে অ্যাড মোর ডিটেলস, এখন তার যদি আরো ডিটেলস অ্যাড করতে বলি সে আরো ডিটেলস অ্যাড করবে। ধরেন এখানে আমি এবার ভুলে গেছি একটা কথা বলতে থাকে, তো আমি এখানে কি লিখবো, যে আমি এই কথাটা তোমাকে বলতে ভুলে গেছি, এটাও অ্যাড করে দাও। ঠিক আছে, এবার আরো ডিটেলস এটা লিখে দিল। ওকে, এবার এই যে প্রম্পট, এই প্রম্পটটাকে আমরা কাজে লাগাবো এবং এটা দিয়ে আমরা ইমেজ জেনারেট। এতটুকু কারো কোনো কোশ্চেন আছে? এখানে কিন্তু অনেক কিছু লিখছে, সে একদমই ডিটেলস লিখে গেছে যে পিছনে কি হবে, রুমটা কেমন হবে, কেমন কি হবে, সবকিছু খুবই ডিটেলস লিখে গেছে। এটা আমরা কেউ পড়ে নিব, যেখানে কোনো কিছু আমার বাদ দেওয়ার আছে কিনা, কোনো কিছু অ্যাড করার আছে কিনা, সেগুলো আমরা পড়ে নিব। আপনি চাইলে কোনো একটা ছবির রেফারেন্স দিতে পারেন যে ওই